আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা নিউজিল্যান্ড অভিবাসী প্রত্যাশী আছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। বর্তমানে নিউজিল্যান্ড গভর্নমেন্ট রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা নামে একটি ভিসা প্রকল্প লঞ্চ করে। তার থেকে আনন্দের বিষয় হচ্ছে এই ভিসায় যেতে আপনাদের কোনো প্রকার কোয়ালিফিকেশন লাগবে না এবং কোনো প্রকার আইএলটিএস লাগবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় তাহলেই আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন এবং ভিসা কস্ট মাত্র 325 নিউজিল্যান্ডের ডলার, যা বাংলাদেশি টাকায় 24,000 টাকার সমপরিমাণ। এবং ভিসাটির জন্য আবেদন করলে আপনি 2 সপ্তাহের মধ্যে এই ভিসাটি পেয়ে যাবেন। এই ভিসাটির নাম শুনে আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি সিজনাল ভিসা সেগমেন্ট, অর্থাৎ নিউজিল্যান্ড গভর্নমেন্ট প্রতি বছর সামার অ্যান্ড উইন্টার সিজনে বহির্বিশ্ব থেকে বৈধভাবে কর্মী হায়ার করে থাকে। এই ভিসা মূলত আপনাদের হর্টিকালচার এবং ভিটিকালচারের কাজ করতে হবে। তার মানে হচ্ছে এই ভিসায় গেলে কোম্পানিগুলো আপনাকে কৃষি রিলেটেড কাজগুলো করতে দিবে। এখন অনেকে আমাকে বলবেন, ভাই আমি এই রিলেটেড কাজ জানি না, তাহলে আমি কিভাবে এই ভিসায় যাব? কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা সবাই কম বেশি এই কাজ জানেন, কেননা বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশে সবার কম বেশি কৃষি জমি জমা রয়েছে। আপনি যদি রেফারেন্সে 5 একর জমিতে আপনি কি চাষ করেছেন সেটা দিয়ে দেন, তাহলে খুব সহজেই কোম্পানি আপনাকে জব অফার লেটার দিয়ে দিবে। অর্থাৎ যাদের কৃষি জমি জমা আছে তারা এই ভিসার জন্য অ্যাপ্লিকেবল। চলুন কথা না বাড়িয়ে কিভাবে নিউজিল্যান্ডে ভিসা নিয়ে মুভ অন করবেন সেটা দেখিয়ে দেই। তার আগে আপনারা সবাই জানেন আমরা প্রতিনিয়ত ভিসা রিলেটেড ভ্যালিড ইনফরমেশন সবার আগে শেয়ার করে থাকি। সুতরাং ভিসা রিলেটেড ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে। এই ভিসায় আপনাদের নিউজিল্যান্ড মুভ অন করার জন্য প্রয়োজন হবে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট ভেরিফাইড কোনো কোম্পানির কাছ থেকে একটি জব অফার লেটার, এবং এই জব অফার লেটারটি সংগ্রহ করার জন্য আপনাদের কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটের দ্বারস্থ হতে হবে না। আপনারা সরাসরি নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটে আসলেই কোম্পানির লিস্টগুলো এখান থেকে পেয়ে যাবেন। দেন আপনারা কিছুটা স্ক্রল করে নিচে আসলেই এখানে একটা ম্যাপের মতো দেখতে পাবেন। এখানে হচ্ছে নিউজিল্যান্ডের যে সিটিগুলো আছে সেখানে কতগুলো কোম্পানি আছে সেটার একটি ব্রিফ এখানে দিয়ে রেখেছে। সো আপনি আপনার পছন্দ মাফিক আপনি যে সিটিতে কাজ করতে আগ্রহী সেই পার্টিকুলার সিটির ওপরের নাম্বারে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো কোম্পানির ব্রিফ চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ক্লিক করে নিচে যাবেন। দেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কোম্পানির নেম এবং তারা কতদিন পর্যন্ত নিবন্ধিত সেটা এখানে দিয়ে দিয়েছে। তারা 12 ডিসেম্বর 2026 পর্যন্ত রেজিস্টার্ড। তার মানে হচ্ছে আপনি 12 ডিসেম্বর 2026 পর্যন্ত এখানেতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু নিউজিল্যান্ড প্রতি বছর উইন্টার অ্যান্ড সামার সিজনে কর্মী হায়ার করে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে রাখলে আপনি উইন্টার অথবা সামার সিজনে আপনাকে তারা কল করবে। এখন দেখার বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদনটা করবেন কোম্পানিতে। সো আমরা সিম্পলি এখান থেকে কোম্পানির নেমটি সার্চ ইন গুগলে চলে যাব। দেন কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে শো হবে। দেন আমরা সেই কোম্পানিটির মধ্যে প্রবেশ করব। সো এই কোম্পানিটির ওয়েবসাইটটিতে আসার পরই দেখা যাচ্ছে তারা এখানে কৃষি কাজ করছে, সেই রিলেটেড একটি ইমেজ দিয়ে রেখেছে। সো আপনারা যখনই কোনো ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটটিতে ভালো মতো রিসার্চ করে দেখে নেবেন ওয়েবসাইটটিতে কোম্পানির সম্পূর্ণ ডিটেলসটি। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলসে কোম্পানি তাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে। আমরা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে তাদের মেল অ্যাড্রেসটি কপি করে নিব। দেন জিমেলের মধ্যে গিয়ে তাদের মেল অ্যাড্রেসটি পেস্ট করব এবং এখান থেকে যেই ভিসার জবটার জন্য আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা আমরা উল্লেখ করে দিব। উল্লেখ করার পর লিখতে হবে ফর দিস জব অফার
অপরচুনিটিস লিখে এখানে আপনাদের সিভি অ্যান্ড কভার লেটারটি অ্যাড করতে হবে। একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের সিভি অ্যান্ড কভার লেটার যাতে এগ্রিকালচার রিলেটেড হয়ে থাকে। এগ্রিকালচার রিলেটেড কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র আপনার কভার লেটারটি এডিট করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি সিভি অ্যান্ড কভার লেটার না থাকে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের এআই বেস সফটওয়্যার আছে, তার মাধ্যমে করে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু পরিমাণ চার্জ পরিশোধ করতে হবে। আর তাও যদি আপনারা করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। সো ধরে নিচ্ছি আপনারা এখানে সিভি অ্যান্ড কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করেছেন এবং আপনারা একটি জব অফার লেটার সংগ্রহ করতে পেরেছেন। তো এখন আমাদের ভিসার জন্য আবেদন করতে হবে। তো ভিসার জন্য আবেদন করতে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে? ভিসার জন্য আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড, সেকেন্ড হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, এবং থার্ড হচ্ছে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে জব অফার লেটার, সেটা আমাদের আছে। এই ডকুমেন্টগুলো থাকলেই আমরা ভিসার জন্য আবেদন করতে পারবো। ভিসা আবেদনের প্রসেসটা কিছুটা ক্রিটিক্যাল। তো আপনারা যদি নিউজিল্যান্ডের জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাদের ভিসার জন্য আবেদনটা করে দেব ফ্রি অফ কস্ট। আর যদি 1000 মানুষ কমেন্ট করে বলেন যে আপনারা ভিসা অ্যাপ্লাই রিলেটেড ভিডিও চান, সেক্ষেত্রে আমার কষ্ট হলেও ভিসা অ্যাপ্লাইয়ের পূর্ণাঙ্গ প্রসেসটা দেখানোর, কারণ ভিসা অ্যাপ্লাইয়ের পূর্ণাঙ্গ প্রসেসটা অলমোস্ট 20 to 25 মিনিটসের একটা ভিডিও হতে পারে। যদি ভিডিওটি দেখে আপনারা কোনোভাবে উপকৃত হন, সেক্ষেত্রে ভিডিওটিতে লাইক করতে পারেন। আপনার যে কোনো মন্তব্য আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন।